নজর রাখবো পরবর্তী সংবাদে। ঘূর্ণিঝড় রেমালের ফলে এই মুহূর্তে ফুঁসছে রীতিমতো সমুদ্র। পশ্চিমবঙ্গের দিকে আরো একবার নিয়ে যাব আপনাদের। পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর, মূলত সেই জায়গাতে যে ছবি ধরা পড়ছে, গঙ্গাসাগরের রেমালের প্রভাব ব্যাপকভাবে। গঙ্গাসাগরের যে সমুদ্র উপকূলবর্তী এলাকা, মূলত সুন্দরবন, যেখানকার জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। এই মুহূর্তের এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি, গঙ্গাসাগরের সেই ছবি দেখাচ্ছি। সুন্দরবন থেকে শুরু করে বকখালি, গোসাবা, প্রত্যেকটা জায়গারই একেবারে বানভাসী রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। সুন্দরবনের জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। ত্রাণ সেন্টারে এক প্রকার ভিড় লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষের। ঘূর্ণিঝড় রেমালের পুরোপুরি প্রভাব এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে গঙ্গাসাগরে। গঙ্গাসাগরের বিশেষ করে দ্বীপে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। সমুদ্রের যে জলস্তর সেটা বাড়ছে, গঙ্গা একেবারে ফুঁসছে রীতিমতো। তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে, যে হাওয়ার গতিবেগ ঘন্টায় প্রায় 80 থেকে 100-র কাছাকাছি রয়েছে, যেমনটা খবর উঠে আসছে। কি বক্তব্য উঠে এসেছে এই মুহূর্তে গঙ্গাসাগর থেকে, কি বক্তব্য উঠে আসছে শুনুন। এই রেমালের তাণ্ডব সাগর দ্বীপে কতটা ইফেক্ট পড়েছে কি বলবেন? নমস্কার। তো এই ঝড় আগামী সকাল থেকে শুরু হয়েছে এবং এখনই চলছে। খুব জোর ঝড় এবং জল খুব জোর গতিতে চলছে। তো এরকম ঝড় জল দীর্ঘদিন এরকম ঝড় জল হয় না। তো আমাদের জ্ঞান থেকে এরকম ঝড় জল আমরাও দেখি না যে এত জোর ঝড় জল হচ্ছে। প্রবল ঝড় এবং প্রবল বৃষ্টিও হচ্ছে, এখনই চলছে। তো এর সঙ্গে প্রশাসন আমাদের সঙ্গেও সহযোগিতা করছেন, যে আমাদেরকে অনেককে দূরে সরিয়ে নিচ্ছেন, নিরাপত্তা জায়গায় রাখছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রশাসনকে জানাই। কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে সাগর দ্বীপে? স্যার, কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা তো এখানে আছি, দেখতে পাচ্ছি না। তো যারা দূর দূরান্তে আছেন, সাংবাদিক আছেন, তারাই এই খবরটা তুলে দেবেন কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তো ধন্যবাদ। আমার নাম মাধব মণ্ডল। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। ঘূর্ণিঝড় ইতিমধ্যেই যেটা বাংলাদেশের মূলত বাংলাদেশের মোংলাতে যেটা আছড়ে পড়েছে, এবং তার জেরে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে গঙ্গার তীরবর্তী এলাকাতে তার প্রভাব লক্ষ্য করা গেছে, এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের জেলাতেও ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। কথা বলবো, সাংবাদিক অঞ্জন শুকুল রয়েছেন টেলিফোন লাইনে। অঞ্জন দা, ঘূর্ণিঝড় রেমালের ফলে গঙ্গাসাগরের এই মুহূর্তের দ্বীপ এলাকার কি ছবি ধরা পড়ছে, উপকূলবর্তী এলাকার কি খবর উঠে আসছে? দেখো, প্রায় 2 ঘন্টা ল্যান্ডফলের হলো ঘূর্ণিঝড় রিমেল। পূর্বাভাস মধ্যে বাংলাদেশের ত্রিপুরা ও সাগর দ্বীপের মাঝামাঝি মোংলা বন্দরের দক্ষিণ পশ্চিমে তা ল্যান্ডফল করে। সেই সময়ের গতিবেগ ছিল ঘন্টায় 135 কিলোমিটার। সোমবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া। উপকূলের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়ার উন্নতি করে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, না তারা জানাচ্ছেন তীব্র ঘূর্ণিঝড় রূপে স্থলভাগে ঢুকেছে রেমাল। রাত 12:30 নাগাদ ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হয়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার মধ্যরাত থেকে যে দুর্যোগ শুরু হয়েছে তা সোমবারও শেষ হচ্ছে না। আজ বেলা 12টা থেকে 1টা পর্যন্ত ঘূর্ণিঝড় বদলে যাবে, হবে গভীর নিম্নচাপ। তবে গোটা রাজ্যেই ঘূর্ণিঝড় এবং পরবর্তী নিম্নচাপের প্রভাব থাকবে। পাহাড় ছাড়া রাজ্যে সর্বত্র চলবে বৃষ্টিপাত। রেমালের দাপটে তোলপাড় করছে উপকূলকে। সেই দুর্যোগের বলি হলেন এক বৃদ্ধা। সোমবার সকালে প্রবল বৃষ্টির সঙ্গে হাওয়ার দাপটে গাছ ভেঙে যায় এই বৃদ্ধার বাড়িতে। এরপরেই বাড়ি ধসে পড়ে মৃত্যু হয় রেণুকা মণ্ডল নামে 80 বছর বয়সী মহিলার। নামখানার মৌসুমী দ্বীপের ঘটনা। কলকাতাতেও বিপজ্জনক বাড়ির অংশ ভেঙে একজনের মৃত্যু হয় রবিবার। এ নিয়ে রেমালের দুর্যোগে 2 জনের প্রাণ কাটল। জানা গেছে এদিন সকালে বাড়ির টিনে ছাউনি দেওয়া মাটির রান্নাঘরে বসেছিলেন বৃদ্ধা। আচমকা সেই সময় পাশের একটি গাছ ভেঙে রান্নাঘরের উপরে পড়ে। এরপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রান্নাঘরের ছাউনি। তড়িঘড়ি পরিবারের লোকজনেরা তাকে বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা করা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়েছে। সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় ফ্রেজার উপকূল থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। রেমালের তাণ্ডবের সুন্দরবনের উপকূল এলাকাও কার্যত তছনছ
নজ। নামখানা, সন্দেশখালী প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেখানে বাঁধ ভেঙে গেছে, প্রবল বৃষ্টিতে লন্ডভন্ড হয়েছে এলাকা, বহু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে, দোকানের ছাউনি উড়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে রবিবার রাত পর্যন্ত 1,10,000 মানুষকে ত্রাণ শিবিরে তুলে আনা হয়েছে। তবে কেন এই বৃদ্ধা বাড়ি রয়ে গেলেন তা নিয়েও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সোমবার রাজ্যের 2 জেলায় আবার নতুন ভাবে লাল সতর্কতা জারি করেছে। মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার, সাময়িকভাবে দমকা আর বেগ পৌঁছে যেতে পারে 80 কিলোমিটার পর্যন্ত। এই 2 জেলার সোমবার 7টা থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতায় দিনভর মেঘলা আকাশ থাকবে, রেমালের জেরে হালকা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি হতে পারে। কলকাতার গত 24 ঘন্টায় 146.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সোমবার 2টো পর্যন্ত 20 থেকে 35 মিলিমিটার বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। অঞ্জনদা, এই জায়গাতেই জানতে চাইবো যে ইতিমধ্যে গতকালকে ল্যান্ডফল হয়েছে, গতকাল থেকে তার খেল আমরা দেখছি রেমালের প্রভাব, তবে আর কতক্ষণ বা কতদিন এই আবহাওয়া জারি থাকবে আপাতত পক্ষে কি জানাচ্ছে কলকাতার পক্ষ থেকে হাওয়া অফিস? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার রাতের পর থেকে ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়া। তবে মঙ্গলবার কোথাও সেভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে তাপমাত্রায় 1 ধাক্কায় বেশ কিছুটা কমবে বলে জানিয়েছে। আর মঙ্গলবার উত্তরবঙ্গের বৃষ্টি কিন্তু আরো বাড়বে। জানিয়েছে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার, দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এরপর বুধবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। অঞ্জনদা, এই বৃষ্টি দিয়েই কি বর্ষা প্রবেশ করে ফেলছে? আলিপুর আবহাওয়া দপ্তর কি কোনো আপডেট দিয়েছে? না, এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর বর্ষার ব্যাপারে কিছু, তবে বলেছে বর্ষা আসন্ন। বর্ষা যে ঢুকেছে এটা কিন্তু এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর জানায়নি। একেবারে ধন্যবাদ অঞ্জনদা। কথা বলছিলাম সাংবাদিক অঞ্জন শুক্লের সঙ্গে। তবে ইতিমধ্যে গতকালকে থেকে শুরু হয়ে গেছে রেমালের প্রভাব এবং তার জেরে বৃষ্টিপাত চলছে। তবে এই রেমালের অভিমুখ যেহেতু বাংলাদেশের দিকে, তাই সেই জায়গায় উত্তর পূর্বে রাজ্যের দিকে সব থেকে বেশি প্রভাব তার পরিলক্ষিত হবে। তবে গতকালকের পর থেকে আজকে রাজ্য জুড়েও সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি এবং তার জেরে এক প্রকার বলা যায় প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সর্বোচ্চই, এবং সেই খবর, সেই আপডেট তুলে ধরছি শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।